ভারতকে বাংলাদেশ যুদ্ধের বার্তা দিয়েছে। সে সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। স্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন, আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে, এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা, তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ। একটা হলো ধোলাই দিবেনই শুভেন্দুরে, আপনারা খুব আশ্চর্য হবেন না, শুভেন্দুরে গণধোলাই দেবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ। ভারতের কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন। তারা জানতে চান বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়েছে কিনা। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিয়েছে ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বা এপিপিজি। সম্প্রতি বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা এপিপিজির এক প্রতিবেদনে বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে সতর্ক করা। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর অংশ বিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরো বেশি অবাক হতে বাধ্য হবেন। আসুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি এবং আবার কোন দল ক্ষমতায় যাচ্ছে, বাংলাদেশে আবার রাজনীতির মোড়টি কোন দিকে ঘুরে যাচ্ছে, এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনা। বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন, আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট আনরেস্ট হচ্ছে, এগুলো করার পেছনে তিন ধরনের করছেন কারা, তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের গ্রুপ। একটা হলো যারা চিহ্নিত অপরাধী, তাদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করে। একটা হচ্ছে ইন্ধনদাতা, কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে। আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ, যেমন এই যে ছাত্রদের যেটা বললেন, এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি যে গার্মেন্টস সেক্টরের আনরেস্ট হচ্ছে, শ্রমিকরা করছে, এরা কিন্তু সাধারণ জনগণ, ট্রাফিক আইন ভঙ্গ করছে, এখানে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা মূলত থাকবে প্রথম যে দুইটা গ্রুপ বললাম, যারা অপরাধী, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধ করে, বা ইন্ধনদাতা। সাধারণ জনগণের বিপক্ষে যখন আমাদের দাঁড়াতে হয়, আমাদের একটু চিন্তা করে কাজ করতে হয়। বিশেষ করে আপনার যদি ছাত্রদের কথা বলেন, এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে, এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে। সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিরেইলড হয়ে যাচ্ছে, পরিস্থিতি না বুঝে, তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি, আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হয়। ঠিক আছে, আমরা আশা করি ছাত্ররা, শ্রমজীবী, কর্মজীবী, সাধারণ মানুষ যারা আছেন, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কি দায়িত্ব সেটা বুঝবেন। এবং প্রথমত এই ধরনের যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক, যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে, তারা যাচাই করবেন যে আসলে ঘটনাটা হয়েছে কিনা। দ্বিতীয়ত, যদি ঘটনা সত্যও হয়, সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই, অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে, কারণ আমরা সবাই শান্তি চাই দেশে। তো এখানে আমাদের সাধারণ জনগণ, বিশেষ করে ছাত্র, কর্মজীবী, শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ, আমাদের একটা নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি। এবং তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধ করে, তাদের এগেনস্টে আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের কাজের পরিধিটাও সহজ হয়, দেশের এই ধরনের ঘটনাগুলো আমরা কমাতে পারি। এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারে আমাদের আরেকটু সচেতনতার প্রয়োজন আছে। এই যে ইন্ধনদাতারা থাকেন কম, বাট সমস্যা যেটা হয়, ইন্ধনদাতারা একটা মেসেজ পোস্ট করার পরে এইটাকে কপি করে অন্যরা যখন পোস্ট করেন, এখানে কিন্তু সবাই ইন্ধনদাতা থাকেন না, এখানে আমাদের মতো অনেকে আছেন যারা না বুঝে এটাকে ছড়িয়ে দেন, ছড়ার ফলে এই ধরনের আনরেস্টগুলো হয়। তো আমরা চিহ্নিত করার অবশ্যই চেষ্টা আছে যে কারা আসলে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে, এবং সেটার এগেনস্টে ব্যবস্থা অবশ্যই নেওয়া হচ্ছে। ইন্টেলিজেন্স, পুলিশ, সবার সাথে সমন্বিতভাবে আমরা কাজ করছি। আমাদের প্রেজেন্সও আপনারা এই জন্য দেখছেন যে মূলত বড় ধরনের যতগুলো ঘটনা, কোথাও কিন্তু রিসেন্টকালে এমন হয়নি যে আমরা জানি, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না বা ঘটনা ঘটে গেছে, এরকম কিন্তু খুব হয়নি। বাট এটার ব্যাখ্যাটা তো আমি আগেই দিলাম যে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা করে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে হয়তো অনেকের মনে হতে পারে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ পদক্ষেপ নেয়নি, কিন্তু আমরা তো শুধু সামনেরটা দেখি। এই যে যত ধরনের এরকম ইন্টেলিজেন্স পাওয়া যায়, এগুলোর পরবর্তী কিন্তু যারা এই ধরনের কার্যক্রম করার সম্ভাবনা যাদের থাকে, তাদের সাথে অনেক আগে থেকে এনগেজমেন্টে যাওয়া হয়, এবং এভাবে অনেকগুলো ঘটনাকে কিন্তু ইতিমধ্যে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এর আগের প্রেস ব্রিফিং আমি বলেছিলাম, যেটা হয়তো যেহেতু ঘটনাটা হয়নি এই জন্য কেউ জানে না, বাট এই ধরনের অনেক ঘটনা প্রতিরোধ করা হয়েছে। তারপরেও যেগুলো ঘটছে সেগুলো তো আমরা চেষ্টা করছি, এবং আপনারা খেয়াল করবেন হয়তো আমরা
সম্পূর্ণভাবে প্রতিটাকে প্রতিরোধ করতে পারিনি, বাট ঘটনাগুলো যেন একটা সার্টেন লেভেলের উপরে না যায় এবং তাড়াতাড়ি ঘটনাটাকে যে কন্টেইন করা যায় সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করো। শুভেন্দু, সীমান্ত বন্ধ করো। দীর্ঘদিন ভারতে আমাদের মানুষরা যায় না, বারবার নিউজ হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা মাসি মারছে, কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরছে। শুভেন্দুর বিচার আমি করব নাকি কলকাতাবাসী করবে? ধোলাই দিবেনি শুভেন্দুরে? আপনারা খুব আশ্চর্য হবেন না, শুভেন্দুরে কোনো ধোলাই দেবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। অলরেডি তৃণমূল বলেছে যে শুভেন্দুকে তৃণমূল কংগ্রেস প্রতিহত করবে যদি সীমান্ত বন্ধ করতে চায়। আপনারা যদি সীমান্ত বন্ধই করেন, এইখানে সবাই একসঙ্গে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। কারণ ওই সীমান্ত দিয়ে মাদক দিয়ে ইয়াবা দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হয়। আমার এখান থেকে পাট নিয়ে যায়, ওরা পাঠাই হলো মাদক। ভারত ওই পাশ থেকে শুভেন্দু উস্কানি দিচ্ছে সীমান্ত বন্ধ করে দেবে। আমি বলি হিন্দু ভাইরা, হাসিনা আপনাদের প্রিয় কেন আর আমরাও প্রিয় কেন? আপনাদেরকে উত্তর দিতে হবে। আমি কবে আপনার মাথায় বাড়ি দিয়েছি আপনি আমাকে অপছন্দ করছেন? হাসিনা আপনার প্রিয়। ভারতের কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেন। তারা জানতে চান বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়েছে কিনা। এ নিয়ে ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে উত্থাপন করেছে কিনা। জবাবে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, তারাও শুনেছে বাংলাদেশে হিন্দুদের মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে উদ্বেগ। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নতুন বার্তা দিয়েছে ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বা এপিপিজি। সম্প্রতি বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সাক্ষ্যের ভিত্তিতে তৈরি করা এপিপিজির এক প্রতিবেদনে বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমেকে সতর্ক করা হয়েছে। এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। এপিপিজির প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের আমলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হলেও তুষামোদী, দুর্নীতি ও মানবাধিকারের হতাশাজনক পরিস্থিতি ছিল। সরকারি প্রতিষ্ঠান, গণতন্ত্র এবং মুক্ত মিডিয়া প্রশ্নে আস্থার অভাব ছিল। তবে বর্তমানে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের সংস্কৃতির অবসান ঘটানো এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখা জরুরি হয়ে পড়েছে। এসব করতে ব্যর্থ হলে ডক্টর ইউনূসের নতুন অন্তর্বর্তী সরকারের উপর ভালো প্রভাব পড়বে না। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। বাংলাদেশে বিচার ব্যবস্থার রাজনীতিকরণ নতুন কিছু নয় মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের আমলে শ্রম আইন লঙ্ঘনের প্রশ্নে অভিযুক্ত হওয়ার পর অধ্যাপক ইউনূস 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তবে অনুসন্ধানে দেখা গেছে আওয়ামী লীগ সরকার ও তাদের সমর্থকদের বিরুদ্ধে আনা অভিযোগের মাত্রাগত মৌলিক পরিবর্তন এসেছে। দুর্নীতির অভিযোগ সামনে আনা হবে বলে আশা করা হয়েছিল, কিন্তু হত্যার অভিযোগের সংখ্যা বিচার প্রক্রিয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সাথে থাকুন এরকম নতুন ভিডিও পেতে। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।